জয় দিয়ে আইপিএল শুরু করলো চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলিয়ে প্রথম ম্যাচে জিতলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রতিযোগিতার প্রথম ম্যাচে হারতে হলো বিরাট কোহলিদের। অধিনায়ক বদলে গেলেও জিততে সমস্যা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে হারালো তারা। বল হাতে চেন্নাইয়ের নায়ক মুস্তাফিজুর রহমান, ব্যাট হাতে ভালো খেললেন রাচিন রবীন্দ্র, শিবম দেব ও রবীন্দ্র জাদেজা। আরও একবার হার দিয়ে আইপিএল শুরু করলো বিরাট কোহলিদের। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন পাট ডু প্লেসি। প্রথম ওভার থেকে হাত খোলা শুরু করলেন তিনি। প্রথম 4 ওভারের সিংহভাগ বল খেললেন তিনি। দীপক চাহারের 1 ওভারে 4টি বাউন্ডারি মারেন আরসিবি অধিনায়ক। প্রথম 4 ওভারে 37 রান ওঠে। পঞ্চম ওভারে মুস্তাফিজুরের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। সেই ওভারে খেলার ছবি বদলে যায়। ভয়ঙ্কর দেখানো ডু প্লেসিকে 35 রানের মাথায় আউট করে দেন তিনি। বড় শট মারতে গিয়েছিলেন পাট ডু প্লেসি। বলের গতি হেরফের হওয়ায় বল বেশি দূর যায়নি। আউটফিল্ডে ভালো ক্যাচ ধরলেন রবীন্দ্র। সেই ওভারে 0 রানে আউট হন রজত পটিদার। পরের ওভারে বেঙ্গালুরুকে বড় ধাক্কা দেন চাহার। গ্লেন ম্যাক্সওয়েলকে 0 রানে ফেরাতে হয়। পটিদারের পরে ম্যাক্সওয়েলের ক্যাচ ধরলেন ধোনি। কোহলি শুরুতে বেশি বল খেলতে পারেননি। 3 উইকেট পড়ার পরে কয়েকটি বড় শট খেললেন। রান তোলার গতি বাড়াতে গিয়ে সেই মুস্তাফিজুরের বলে ফেরতে হয় কোহলিকে। ছক্কা মারতে গিয়েছিলেন তিনি। বাউন্ডারিতে ক্যাচ ধরলেন অজিঙ্ক্য রাহানে। বাউন্ডারিতে পা লাগার আগে তিনি রবীন্দ্র জাদেজাকে থেকে বল ছুড়ে দেন। 21 রান করলেন কোহলি। সেই ওভারে ক্যামেরন গ্রিনকে আউট করে দেন মুস্তাফিজুর। বাংলাদেশের পেসারের দাপটে 78 রান 5 উইকেটে পড়ে যায় আরসিবি। দেখে মনে হচ্ছিল যে বেশি রান করতে পারবে না আরসিবি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টানলেন তরুণ অনুজ রাওয়াত ও অভিজ্ঞ দীনেশ কার্তিক। গত মৌসুমে ভালো যায়নি কার্তিকের, কিন্তু এবার প্রথম ম্যাচে ভালো খেললেন তিনি। রাওয়াত গতবার নিয়মিত সুযোগ পাননি, যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ব্যাট ভালো করেছিলেন। এবার প্রথম ম্যাচে জাত জানালেন তিনি। পেসারদের বিরুদ্ধে সাবলীলভাবে বড় শট খেলেছিলেন তিনি। 60 বলে 95 রানে জুটি বাঁধালেন 2 ব্যাটার। শেষ বলে রাওয়াতকে রান আউট করেন ধোনি। তার আগে অবশ্য দলের রানকে লড়াইয়ের জায়গায় পৌঁছে নিয়ে গেছিলেন তারা। 20 ওভারে 6 উইকেটে হারিয়ে 173 রান করেন আরসিবি। রাওয়াত করেন 48 রান। দীনেশ কার্তিক 38 রানে অপরাজিত থাকেন। 174 রান তারা করতে নেমে শুরুটা ভালো করেন চেন্নাই। ডেভন কনওয়ে না থাকায় ঋতুরাজের সঙ্গে ওপেনার করতে নামেন রবীন্দ্র। প্রথম ম্যাচে নজর কাড়লেন এই বাঁহাতি ব্যাটার। দ্রুত রান চলেছিলেন চেন্নাই 2 ওপেনার। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরু ইম্প্যাক্ট প্লেয়ার জশ দয়াল। 15 রানের মাথায় ঋতুরাজকে ফেরান তিনি। রবীন্দ্র বড় শট খেলা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে কর্ণ শর্মার বলে আউট হলেন তিনি। 15 বলে 37 রান করেন রবীন্দ্র। পেট পড়লেও চেন্নাই রান তোলার গতি কমেনি। রাহানে ও ডেরিল মিচেল দুজনে শুরু থেকে হাত খুলে খেলেছিলেন। 3 ওভারে বড় শট মারিছিলেন তারা। প্রথম 10 ওভারে 92 রান ওঠে। শেষ 10 ওভারে চেন্নাইয়ের জিততে দরকার ছিল 82 রান। খেলার রাশ ধোনিদের দিকে বেশি ছিল। লড়াই ছাড়েননি বেঙ্গালুরু, তাদের ম্যাচে ফেরালেন গ্রিন। প্রথমে 27 রানের মাথায় রাহানে ও তারপরে 22 রানের মাথায় মিচেলকে আউট করেন তিনি। চেন্নাইকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে রবীন্দ্র জাদেজা ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবের কাঁধে। শেষ 5 ওভারের চেন্নাইয়ে জিততে দরকার ছিল 46 রান। তারা হুড়ন না করে ঠান্ডা মাথায় দলকে জয়ে নিয়ে গেলেন জাডেজা ও শিবম দুবে। খারাপ বলে বড় শট খেললেন, ভালো দৌড়ে রান নিলেন। ফিল্ডিংয়ের কিছু ভুল করলো আরসিবি, তার খেসারত দিতে হলো তাদের। শেষ পর্যন্ত 8 বল বেঁচে থাকতে জিতে গেল চেন্নাই। শিবম 34 ও জাডেজা 25 রানে অবহিত থাকলেন। ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।